সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম সবুজ। সবুজ, সচিবালয় থেকে সবশেষ খবর জানাবেন। সচিবালয়ের সবশেষ খবর হচ্ছে গতকাল দুপুরের পর থেকে বঞ্চিত যে যারা সরকারি কর্মকর্তারা ছিলেন তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির আজকে সকাল 9টায় শুরু হওয়ার কথা ছিল। তো এখন পর্যন্ত আসলে প্রকাশ্যে তাদের সেই কর্মসূচি আমরা দেখছি না। এখন যে তারা আসলে এখানে যারা বঞ্চিত হয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ খোরশেদ আলম খানের কক্ষে তারা রয়েছেন এবং এখানে একাধিক অ্যাডমিন ক্যাডারের কর্মকর্তারা রয়েছেন এবং তারা ভিতরে তাদের দাবি দেওয়া জানাচ্ছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। এবং এরই মধ্যে সরকারের পক্ষ থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে গেল 2 দিনে যে 59 জন ডিসি নিয়োগ করা হয়েছে তারা যাতে স্ব জেলায় কাজে যোগদান না করেন এমন নির্দেশনা এসেছে। তো সব মিলে কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বঞ্চিত অ্যাডমিন ক্যাডারের কর্মকর্তারা বলছেন যে গেল 16 বছর তাদের কোনো ধরনের পদোন্নতি হয়নি এবং যে 59 জনকে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, 59 জনের মধ্যে 50 জনের বেশি তারা আগের সরকারের আমলের যে ছাত্র সংগঠন ছিল সেই ছাত্র সংগঠনের সাথে তাদের সংশ্লিষ্টতা রয়েছে। এবং তারা বলছেন যে ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে যে নতুন বাংলাদেশ এসেছে বা নতুন যে সংস্কারের কথা বলা হচ্ছে সেই সকল ডিসিদের দিয়ে সংস্কার করা সম্ভব না এমন দাবি কিন্তু তারা তুলে ধরছেন। এবং গতকাল কিন্তু এই প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে। সবুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সচিবালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন শফিকুল ইসলাম সবুজ।